তো যে কাজে এসেছিলাম সেই কাজ তো হয়ে গেছে। এবার ভাবছি যে কৃষ্ণনগরে এসেছি যখন স্মার্ট বাজারে কিছু কেনাকাটা। আপকা নুডলস একটা বাবু আসবে তোমাদের সামনে আর দু একটা কথা তার মনে বলবে। তো এই পুকুর পাড়টা দিয়ে আজকে পরিষ্কার হবে। ওই ওই জবা গাছটা কাটবে পুরো বলতে অর্ধেকটা কাটবে, আবার নাকি আবার হবে পোটে যাবে বলতে। ও ওই গাছটা তো ভালোই বড়, ওই গাছটা কদবেল গাছটা এটা করমচা না? এটা করমচা। দেখ এখানে জঙ্গল হয়েছিল পুকুরের কলপাটটা, তো এইখানটা একটু পরিষ্কার হয়ে যাবে। ও বলে দিয়েছি একটা করে রাখবা, বুঝলা? তো রঙের মিস্ত্রিরা এসছে, তাদের জন্য চা। আর কোনো মিস্ত্রি আসার কথা নেই আজ। আর নাও কাকা, না হ্যাঁ রং টং না পড়ে আবার। এই রং করছে এখানটায়, সেই জন্য এই রেলিং টেলিংগুলো সব ঢেকে দিয়েছে। রং যদি এর উপর পরে আবার আর এক ঝামেলা। শুভ সকাল বন্ধুরা, আজ আবার একটা ব্লগ স্টার্ট করেছি। তো সকাল থেকেই তোমাদের জন্য ভিডিওটা পাবলিশ করি। আমি বেরিয়ে পড়বো, আজকেও কয়েকটা জায়গায় যাওয়ার আছে। তো সেই কাজগুলো করে আজকেও হয়তো বিকেল টিকেল হয়ে যাবে আমার বাড়ি ফিরতে। ভিডিও পাবলিশ করে একটু স্নান খাওয়া দাওয়া করেই বেরোবো ভাবছি আজকে। গেল দিন তো স্নান করেই গেছিলাম। হ্যাঁ, স্নান করেও গেছিলাম। তো একটু স্নান করেই যাবো, কারণ এই গরমের মধ্যে ভালো লাগে না। স্নানটা করলে নিজেকে ফ্রেশ মনে হয়, আর মানে কাজে গিয়েও শান্তি। তারপরে এসে আরেকবার স্নান করে নেবো, ব্যাস। গরমের দিন তো বেশি স্নান করলে অসুবিধা নেই, ভালোই লাগে বেশ। আর কাল 12টার পরে এই 12:30টার দিকে, 12:30 না 1টা বাজে, তখন দাড়ি কেটেছি। রাত্রিবেলায় যা বিরক্ত লাগে, আর বেশ বড় বড় হয়ে গেছিলো দাড়িগুলো। তো যাই হোক, রাত্রে ঘুমটা বেশ ভালো হয়েছে দাড়িটা কাটার পরে। তো ঘর পরিষ্কার করতে এসছে চা। তো মা আবার আজকে এই 1 কড়াই মতো ধান সিদ্ধ করার বাকি আছে, তো সেই ধানটাকে ভাপ দেবে। তো এই কড়াইটা আগের দিন ধান সিদ্ধ করে এইভাবেই রেখে দিয়েছি, ধোয়াধুয়ি করেনি, একটা বাকি আছে বলে। কি ভেজানো আছে? ও ভাপ দিতে হবে, ভাপ দেওয়ার পরে ভেজাতে না? কোথায় ধান, কোথায় বের করে দেবো? কোথায়? তো এই যে ধান, ধান চিটা আমার কোন বস্তা, একটু আসো তো দেখিয়ে দাও তো কি অবস্থা করে রেখেছি বাবা। মোটরের ওপর দিয়ে, হ্যাঁ সিঁড়ির তলাটা কি অবস্থা। আজকে মাছ আনা হয়েছে, কিষাণুর জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। কই মাছ, এই যে কই মাছ কাটাটা একটু টাফ। তো 3টে কই মাছ আনা হয়েছে কিষাণুর জন্য, আর আমাদের জন্য মায়া মাছ। এই যে মায়া তো লুকিয়ে রেখেছে, কারণ বিড়ালের জন্য, বিড়ালগুলো যা করে। ওই যে একটু দূরে গেছে, হাতের থেকে নিয়ে যায়। তো যাই হোক, এই 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 যাও যাও, কাটা হবে তারপরে। এই তো কথা শোনো না, বক দিয়ে বিড়াল তারা, চিন্তা কর। যা রান্না হবে, কাটা হবে তারপর তো। আর এখানে আছে মায়া মাছ। মায়া মাছটা একটু বড় বড় আছে বেশ, উচ্ছে দিয়ে রান্না হবে বলছে মা।
মা উচ্ছে দিয়ে, এই যে গরম পড়েছে আর উচ্ছে দিয়ে মাছ রান্না স্টার্ট করে দে। এই কই মাছ কাটা আর জিওল মাছ কাটা খুব টাফ। আর যে সব স্যারেরা বসে রয়েছে, বাবুর রান্না বান্না কখন হবে তখন এনাদের ভোজন হবে। ধান বিকালে ভাবতে পারে, এখন ওই রোদ তো বিকালে ভাবতো, কালকে আজ বিকালে ভাবতো, কালকে বিকালে সিদ্ধ করে তো গরম জল বাদাম এসব খাওয়ার পরে সব কিছু খেয়ে এখন মা আবার একটু, এই যে কালকে রাত্রে ওই যে আমি যে সিমুইটা এনেছিলাম সেদিন, তো হাফটা রান্না করেছিল আর হাফটা ছিল, আর দুধও ছিল ঘরে, আমি তো খাইনি দুদিন, তো সেইটা দিয়ে একটু বানিয়েছিল, তো রাত্রে তো দেয়নি, আজকে দিল, তো সেই জন্য সকালবেলায় দিয়েছে। তো সারাদিন কালকে একটু ঘোরাঘুরি হয়েছে, একটু বেশি উল্টোপাল্টা খাওয়া দাওয়া করা ঠিক হতো না, তো সেই কারণেই আর কালকে আর সেভাবে কিছু খাইনি। তো আজকে তো কোনো রকম একটু, হ্যাঁ, পান্তা ভাত এটা খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছি, শরীরটাও ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু, পান্তা ভাতটা খাওয়ার পরে ভালোই লাগবে। তো যাই হোক, একটু সিমই দিল মা সকালবেলা, তাই খেয়ে নিই। আর কিষানও চলে গেছে সকালবেলায় স্কুলে। আচ্ছা, আমি রেডি হয়ে গেছি স্নান টান করে, আর বাবু কিষানু চলে এসছে স্কুল থেকে, তো আমি এখন বেরোবো। তাহলে বাবা, ঠাকুরের জামা? ঠাকুরের একটাও জামা নেই বলে বলছে? শুধু একটা জামা আছে? না, দুটো আছে কিন্তু একটু খারাপ হয়ে গেছে সত্যি, কিন্তু আছে। সেদিনকে আমি পুজো দিচ্ছিলাম, আর তখন আমি বলছিলাম যে অনেকদিন ঠাকুরের জামা কেনা হয় না, পয়লা বৈশাখ চলে গেল, মানে কলকাতায় আমি যখন যেতাম তখন এই সামনের উপর পড়তে হুট করে আমি কিনে নিতাম, কিন্তু এখনও মনে থাকে না ঠিকঠাক। তো সেই জন্য আমি ওকে, ও পাশে বসেছিলাম বলেছি, সেই কথাটা দেখো এখন মনে রেখেছে, অবস্থা দেখো, লে বাবালে। ঠিক আছে, ঠাকুরের জামা নিয়ে আসবো, তো চলো। পাত্তা? ওরে বাবা, পাত্তা আনতে হবে বলছে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, সব কাগজপত্র নিয়ে আমি বেরোচ্ছি, এদিকে দেরি হয়ে যাচ্ছে আমার, হচ্ছে মানে সকালবেলায় ভিডিও পাবলিশ করতে গিয়ে দেরি হয়ে যাবে, 11:30 বেজে গেছে। যাই হোক, ভেঙে যাবে কিন্তু, ভেঙে যাবে এগুলো। আর যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে, তো বাইক নিয়ে যাবো, 400 বের করছেন। ও খাবারও আনবো? আচ্ছা ঠিক আছে, খাবারও আনবো, ঠাকুরের জামা আর খাবারও আনতে হবে বারবার। আর এই বাইকটাই নিয়ে যাবো। তো তো যেতে যেতে রেলগেট পড়লো আবার কৃষ্ণনগরের আগেই, দেখি আবার কখন খোলে। তো যে কাজে এসেছিলাম সে কাজ তো হয়ে গেছে, এবার কি যে কৃষ্ণনগরে এসেছি যখন, স্মার্ট বাজারে কিছু কেনাকাটা রয়েছে, তো স্মার্ট বাজার থেকে নিয়েই যাই। তো আবার আজকে ভেতরে যাওয়ার জন্য ব্যাগটাকে রাখতে হবে, তো ভাবছি আবার যদি এই ব্যাগটা রেখে চলে যাই ভীষণ বিপদ হয়ে যাবে, আমার সে বাড়ি গেলেও আবার ফেরত আসতে হবে, এমন কিছু আর্জেন্ট কাজ জিনিস রয়েছে। তো এই যে গেট। তো স্মার্ট বাজারের ভেতরে ভিডিও তো শ্যুট করতে দেয় না, তো সেই কারণে সেরকম কিছু শ্যুট করিনি। তো যাই হোক, কেনাকাটা আমার কমপ্লিট, আবার বেরিয়ে চলে এসেছি, এবার যাব বাড়ির দিকে, রওনা দেব। তো চলো, গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দিয়ে। আর এই যে এটা হচ্ছে জালালখাড়ি পার করে আমি বাতকুলার দিকে যাচ্ছি।
তো দুপুরবেলা আসার পর একটু এত গরম পড়েছে তো পারছিলাম না, আর কিছু শ্যুট করিনি। তো বিকেলবেলায় খাওয়া খেলাম আর কি, স্নান করে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, তাও আর বিকেলবেলা এই কিছুক্ষণ আগেই খেয়ে এলাম। এসে একটু বাইরে ঘুরতে ঘুরতে বেরোলাম, তো ভাবলাম চলো মাঠের দিকেই যাই। এখান দিয়ে একটু একটু পরিষ্কার করেছে, তো আমরা প্রচুর সব এই সুপুরি গাছ লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু সেই সুপুরি গাছগুলো আমরা তো ভেবেছি মনে হয় একটাও বেঁচে নেই, কারণ যেভাবে জঙ্গল হয়েছিল আর জল দিয়ে দিয়ে পারছিলাম না, খরার টাইমে লাগিয়েছিলাম। তো এখন দেখছি না, আছে কয়েকটা কয়েকটা। তো সেইগুলো দেখেই আমি আরও এলাম যে দেখি তো কী অবস্থায় আছে। এই দেখো, পরিষ্কার তো ঠিকঠাক করেনি, তবে তবুও এই গাছগুলো বেরিয়ে এসছে। এই যে সুপুরি গাছগুলো অনেক কটাই আছে, বেশ এইখান দিয়েই আছে, তাছাড়া এই পর্যন্ত। আর এই দিক দিয়ে ওই দেখো ছোট্ট একটা, মানে ওটার পুষ্টি ও পায়নি, পুষ্টির অভাব হয়ে গেছে। তো এই যে কয়েকটা কয়েকটা আছে, কোনো রকমে আর কি জঙ্গলটা একটু কেটে কেটে দিয়েছে, পরিষ্কার কিছুই করেনি। আসলে কাজে নিলে না ওদের পেছনে পেছনে থাকতে হয়, না হলে এরাই কোনো রকমে আর কি ওপর ওপর কাজ করে চলে যায়। আর আমাদের এই যে জমিটা না, এটা বলেছিলাম না তিল লাগিয়েছে, তিল লাগায়নি, এটা অ্যাকচুয়ালি এই পাট লাগিয়েছে। এখন বড় হওয়ার পর দেখলাম, তা আমাদেরকে বলেও নি, ওর মতন লাগিয়ে দিয়েছে। আর পাট নেওয়া খুব মুশকিল, খুব মুশকিল, যার জন্য পাট লাগাতে দিই না। তো সেই জন্যই মনে হয় না বলেই লাগিয়ে দিই, পাট নেওয়া আমাদের দ্বারা সম্ভব না, কারণ পাট আবার পচাতে হয় জলের মধ্যে, তো জলের খুব অভাব হয়ে যায় যখন এই পাটগুলো ওঠে। তো সেই নিয়ে নিয়ে কোথায় কোথায় টেনে নিয়ে সেই পাট পচাতে হয়, তারপরে ছাড়াতে হয়, তারপরে শুকাতে হয়, এই একটা প্রচণ্ড ঝামেলা। তো সেই জন্য আমরা পাটটা একদম লাগাতে দিই না, কিন্তু এই বছর করে নিয়েছে। এই দেখো পুরো জমিতে পাট লাগিয়েছে, এই যে ছোট ছোট সবে হয়েছে, এই যে যাই হোক পাট শাক খাওয়া যাবে। তো ঘাসও প্রচুর হয়েছে, এতে নিরাতে নিরাতেই মানে প্রচুর খরচ হয়ে যাবে। বিকেলের ওয়েদারটা বেশ ভালোই লাগছে, আর এখানে জঙ্গল তো সেভাবে কিছু পরিষ্কার হয়নি, তবুও একটু পরিষ্কার লাগছে, দেখতে ভালোই লাগছে এই আর কি। এ বাবা সব নিয়ে নিচ্ছে, এ বাবা ওইটার মধ্যে সব তোমার খাবার, সব তোমার খাবার ওইটার মধ্যে, জানো ওইটার মধ্যে যা যা আছে সব তোমার খাবার। এ বাবা নিয়ে যাচ্ছে রে, না 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 না, আরে তুমি নিয়ে, তুমি নাও, যাও নাও, তুমি নিয়ে নাও, যাও নেও কি, যাও যাও। ও আমি দেবো, আচ্ছা আমি দেখবো, আমি দেখাবো, আমি দেখাবো, ঠিক আছে। এই যে তোমার জন্য যে আমি এত খাবার এনেছি, তাহলে সেগুলো কি দেখবো না? তাহলে এর মধ্যে যা আছে সবই প্রায় কিষাণুর খাবার, প্রায় কি সবই। দেখো কি কি এনেছি কিষাণুর জন্য আজকে। এই দেখো কিষাণুর জন্য বিস্কুট, এই বিস্কুটটা ভালো খাও, ভালো খাও না, কি বলছো? এই দেখো সুন্দর একটা বিস্কুট। আর এনেছি আক্কা নুডলস এক প্যাকেট। আর এনেছি কিষাণুর ফেভারিট, কি বলো, ম্যাগি। তো ব্যাপার হচ্ছে ম্যাগি তো খাওয়া খুব একটা ভালো না জানি, তো সেই জন্য ওর জন্য এটা এনেছি হচ্ছে কি আটার তৈরি ম্যাগি, যেটা শরীরের জন্য অতটাও ক্ষতিকর নয়। তো এটা এনেছি 2 প্যাকেট নিয়েছি, যেহেতু ম্যাগি খেতে ভালোবাসে, আর কখনো কখনো টিফিনে ওকে ম্যাগি করে দেওয়া যাবে, তো এটা শরীরের জন্য ভালো। এই বাবা এটা জল কিনেছিলাম খাবো বলে, সেটা প্যাক করে দিয়েছে, এর মধ্যে করেই চলে এসছে। আর এনেছি, হ্যাঁ ম্যাজিক করে আছে, রিয়ালের একটা ফ্রুট জুস, এটা হচ্ছে মিক্স সব রকমের ফল দিয়ে এটা।
আর একটা এনেছি, এই যে এটা হচ্ছে মৌসম্বি জুস। ভালো খাও মৌসম্বি জুস? কোনটা খাও? আর একটা এনেছি ম্যাঙ্গো জুস। এইগুলো কিষাণুর জন্য, সবই তো কিষাণুর জন্য, কিষাণু ছাড়া কিছুই নেই। এটা খাও, দাও দাও, এরকম করে খাওয়াবে না, এটা কিছুতে ঢেলে দাও তারপরে খাও। তো এত সব এনেছি, সব কিষাণুর জন্য কিন্তু, ঠিক আছে? শুধু কিষাণু খাবে আর আমরা দেখবো। দাও দাও, আমি ঠাম্মিকে বলি, ঠাম্মিকে হ্যাঁ এইটা নাকি ওর অনেক পছন্দ। ওই যে আমার মনে বলতে হবে। হ্যাঁ তাহলে এগুলো দাও, এগুলো রেখেছি, তাহলে ওইটা খাবা? দাঁড়াও তাহলে আমি একটু বেশি রেখেছি। দাঁড়াও, কিষাণু খাবে বলছে এই যে মিক্সটা। এই খাও, এই কেমন খেতে? খাও তো, দেখো তো কেমন খেতে। খেয়ে দাও তো কেমন লাগে। ভালো লাগছে খেতে? খাবে তো? তো অনেকক্ষণ এনেছি, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি জুসগুলো। আম সত্য, আবার আমের টাইম চলে সময়, আম সত্য শেষ হলো না এখন পর্যন্ত। শক্ত হয়েছে আম সত্য। ঠিক করে নিস তাহলে আমি গেলাম। কোথায় ঠান্ডাই তো হয় না। এই কিষাণুর খেলনার জন্য ঘর গুছিয়ে রাখা যায়। দিকে এটা আমি কোথায় রাখবো উপরে নিয়ে যেতে। জল দিয়ে দিই গাছগুলোতে, জল কম হয়ে গেছে, জল শুকিয়ে যাচ্ছে। এই গাছগুলোতে ভেজা ভেজা আছে, কিন্তু বাকিগুলোতে সব শুকিয়ে গেছে। সব ধুলো পরে কি অবস্থা। প্রত্যেক দিন মোছার দরকার এগুলো, প্রত্যেকটা দিন মোছার দরকার, প্রত্যেক দিন ধুলো পরে। তো এখন রুটি করেছে মা, রুটি করে তো নাকি? রুটির তরকারি করলো, রুটি করলো, আর এই যে শশা কাটছে। শশা এনেছে অনেকগুলো, তো শশা খাওয়া হয় না, এই হলদে হলদে হয়ে যায় আমরা, সেই জন্য বললাম মা আবার করছে। আর কিষাণু ফ্রুটিগুলো আর এই যে জুসগুলো একবারেই খেয়ে শেষ করবে বলছে। তো মিষ্টি এনেছিলাম পয়লা বৈশাখে, নাকি পয়লা বৈশাখের মিষ্টি না? তো সেই মিষ্টি এখনো পর্যন্ত আছে। আমাদের বাড়িতে একটু মিষ্টি খাওয়াটা কমানো হয়েছে, তো সেই জন্য এই হচ্ছে ব্যাপার। তো শশা দিয়ে আজকে রুটি দিয়ে পেঁয়াজ কাটো, পেঁয়াজ ওই কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজের মধ্যে ফারাক আছে, বোঝো না কেন? কাঁচা পেঁয়াজের মজাই আলাদা, রুটি দিয়ে পেঁয়াজ সবসময় লাগে। আর তাছাড়া কালকের রাত্রেবেলায় সিমুই রান্না করেছিল মা, সেই সিমুইটাও রয়েছে। তারপরে আর কি আছে, উচ্ছের ঝোল, উচ্ছে দিয়ে যে মায়া মাছের ঝোল করেছিল সেটা রয়েছে, সবকিছু একটু একটু রয়েছে। আজকে ডাল করো নি মাছ খেয়েছ? এই যে আমাদের গাছের কুমড়ো নাকি এটা? কাঁচা কুমড়ো কিন্তু তাড়াতাড়ি কেটে নিয়ে আসতে হবে। এই কুমড়োটা আসলে কাটা হয় না, আর ওই আশি বছরে তো দিতে হবে না কেটে কেটে। হ্যাঁ, আমাদের
এত সুন্দর একটা কুমড়ো হয়েছে, সবাইকে একটু একটু করে খাওয়াতে হবে না। তো এই হচ্ছে আমাদের ডিনার আজকের, রুটি আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা, শসা পেঁয়াজ আর একটা করে সন্দেশ। এই হচ্ছে ডিনার। গরমা গরম রুটি, অনেকদিন পর আজকে রুটি হলো, অনেকদিন ভাত রাত পান্তা ভাত খেয়েছি রাতে। মাকে বলে তো হয় না, রুটির সাথে পেঁয়াজ আর লঙ্কা দিতে পারে, পেঁয়াজ দিলে লঙ্কা দেয় না, লঙ্কা দিলে পেঁয়াজ দেয়। দেখো আমার কি অবস্থা। তো খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ওপরে, একদম খাওয়া দাওয়া কমপ্লিট। আর বালিশ টালিশগুলো সব কালকে নিচে নিয়ে গেছিলাম, এত গরম পড়েছিল। কালকে এসিতে শোয়ার জন্য গেছিলাম, কিন্তু এসিতে শুয়েছিলাম, এই যে একটু বালিশ টালিশ সব নিয়ে গেছিলাম, তো সেই জন্য আবার সব টেনে টেনে নিয়ে আসতে হলো আজকে আমাকে। এই ঘর অন্ধকার। তো বালিশ হয়ে গেছে কতগুলো, দেখো 4টে বালিশ হয়ে গেছে। আমি এই বালিশ দুটো আজকে নিয়ে এসেছি, এই বালিশ দুটো ভালো। আর গরমের দিন বালিশ টালিশ মাথায় লাগে না, বালিশে মাথা দিলে আরো গরম লাগে। তো যাই হোক, হ্যাঁ আর কয়েকটা কথা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে গিয়ে যে পরিস্থিতি চলছে তাতে করে সবই তো শুনছে সবাই, এবার বাবা মাও শুনছে কি হচ্ছে না হচ্ছে, তাদের নিয়ে কি টানাছেড়া হচ্ছে। তো সেগুলো দেখার পর শোনার পর না, বাবা মার সবারই দুজনেরই মন মেজাজ খুবই খারাপ। তো তারাও আর পাচ্ছে না সহ্য করতে। তো বাবা আজকে বলছে আমাকে কয়েকটা কথা বলতেই দিতে হবে, তার মনে অনেক খেদ, তো সেই কারণে সে আর চুপ থাকতে পারছে না। তো বাবা নিজের কিছু জমিয়ে রাখা কিছু কথা সে বলবেই। তো আমি বললাম ঠিক আছে, তাদের মনের ইচ্ছাকে তো আমি দাবিয়ে রাখতে পারি না, তাই না? তো ঠিক আছে, বাবু আসবে তোমাদের সামনে আর দু একটা কথা তার মনে বলবে। তো তোমরা যারা শুনতে ইচ্ছুক তারা অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলে ফলো করো, তো ওই চ্যানেলেই দেবো আশা করি। আর যদি সেরকম জানি না কি বলবে না বলবে, যদি 2-4টে কথার মধ্যে যদি সেরে দেয় তাহলে ব্লগের মধ্যে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে আসবো। আজকের মতন বাই বাই।